ولما أن جاءت إن أحسنتم أحسنتم لأنفسكم নাজির মাহমুদ ভাই কি অসাধারণ। আলহামদুলিল্লাহ। মুক্তার ভাই, আমি যেটা বলতে চাই যে আমি এ যাবৎকালে ওর যত তেলাওয়াত শুনেছি, আজকের তেলাওয়াত আমার কাছে বেশি ভালো মনে হয়। সুবহানাল্লাহ। একদিন ইনশাআল্লাহ দেখব যে জুবায়ের হাসান সাকিব আন্তর্জাতিক প্রতিযোগিতায় ফার্স্ট হয়ে বাংলাদেশের সুনাম বয়ে আনছে। আল্লাহ তাআলা তাকে সেই তৌফিক দান করুন। নিজের কাছে ভালো লাগবে যে আমি একসময় তার বিচারক হিসেবে ছিলাম। অসাধারণ তেলাওয়াত, এক্সিলেন্ট। আরব দেশের ছেলেদের চেয়ে আরো অনেক সুন্দর। আরব ছেলেরাও এরকম করে পড়তে পারবে না, বিনা লোকময় পড়তে পারবে না, এত বড় স্টেজে পড়তে পারবে না। أهل هذه القرية رجزا من السماء بما كانوا يفسقون. الله الله. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. তোমার জন্য আজকের প্রশ্ন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। وقال إنما اتخذتم من دون الله أوثانا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال إنما اتخذتم من دون الله أوثانا مودة بينكم في الحياة الدنيا ثم يوم القيامة يكفر بعضكم ببعض ويلعن بعضكم بعضا ومأواكم النار وما لكم من ناصرين. فآمن له لوط وقال إني مهاجر إلى ربي إنه هو العزيز الحكيم. ووهبنا له إسحاق ويعقوب وجعلنا في ذريته النبوة والكتاب وآتيناه أجره في الدنيا وإنه في الآخرة لمن الصالحين. ولوطا إذ قال لقومه إنكم لتأتون الفاحشة ما سبقكم بها من أحد من العالمين. أئنكم لتأتون الرجال وتقطعون السبيل وتأتون في ناديكم المنكر. فما كان جواب قومه إلا أن قالوا ائتنا بعذاب الله إن كنت من الصادقين. قال رب انصرني على القوم المفسدين. ولما جاءت رسلنا إبراهيم بالبشرى قالوا إنا مهلكو أهل هذه القرية إن أهلها كانوا ظالمين. قال إن فيها لوطا قالوا نحن أعلم بمن فيها لننجينه وأهله إلا امرأته كانت من الغابرين. ولما
جاءت رسلنا لوطا سيء بهم وضاق بهم ذرعا وقالوا لا تخف ولا تحزن إنا منجوك وأهلك إلا امرأتك كانت من الغابرين إنا منزلون على أهل هذه القرية رجزا من السماء بما كانوا يفسقون ولقد تركنا منها آية بينة لقوم يعقلون وإلى مدين أخاهم شعيبا فقال يا قوم اعبدوا الله وارجوا اليوم الآخر ولا تعثوا في الأرض مفسدين حسبك صدق الله العظيم إن أحسنتم أحسنتم لأنفسكم الله أكبر الله أكبر سبحان الله وبحمده سبحان الله নাজির মাহমুদ ভাই কি অসাধারণ আলহামদুলিল্লাহ। মুক্তার ভাই, আমি যেটা বলতে চাই যে আমি এ যাবৎকালে ওর যত তেলাওয়াত শুনেছি আজকের তেলাওয়াত আমার কাছে বেশি ভালো মনে হয়। সুবহানাল্লাহ। যে আজকে রিদমটা ছিল বেশ মাহের মুআক্কিলের একদম মানে ট্রু কপি। ওদের নিয়ে আসলে এখন বলার তেমন কিছু নাই, ওরা বাছাই হতে 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 একেবারে ক্রিম গুলো রয়ে গেছে। একেবারে একদিন ইনশাল্লাহ দেখবো যে জুবায়ের হাসান সাকিব আন্তর্জাতিক প্রতিযোগিতায় ফার্স্ট হয়ে বাংলাদেশের সুনাম বয়ে আনছে। আল্লাহ তাআলা তাকে সেই তৌফিক দান করুন। করুন। নিজের কাছে ভালো লাগবে যে আমি একসময় তার বিচারক হিসেবে ছিলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল তুমি আল্লাহ এই কারণে এই আয়োজনটাকে কবুল করে নাও। আমিন আমিন আল্লাহুম্মা আমিন। নেসার ভাই, একটু আপনার মন্তব্য শুনতে চাই। অসাধারণ তেলাওয়াত, এক্সিলেন্ট। আরব দেশের ছেলেদের চেয়ে আরো অনেক সুন্দর। আরব ছেলেরাও এরকম করে পড়তে পারবে না, বিনা লোকময় পড়তে পারবে না, এত বড় স্টেজে পড়তে পারবে না। তার মানে হলো বিশ্বজয় করার অপেক্ষা সে আছে ইনশাআল্লাহ। সে বাংলাদেশের জন্য খুব শীঘ্রই লাল সবুজের পতাকার জন্য একটা বিশ্বজয় নিয়ে আসবে, আর বাংলা ভীষণকে এবং পবিত্র করোনা আলোকে সারা বিশ্বময় ছড়িয়ে দিবে সে ইনশাআল্লাহ। মোহতারাম কারি আতাউল্লাহ আল মামুন ভাই, আপনি কিছু বলতে চাচ্ছিলেন? এই তেলাওয়াতটা মনে হচ্ছিল যে সত্যি বাইতুল্লাহ নামাজ পড়ছি এবং মনটা মদিনা মুনাওয়ারার দিকেই চলে গেছে আমার মনে হচ্ছিল। জি, আমাদের এই বন্ধু আজকে মনে হয় যে তাকওয়া পরহেজগারি সবটুকু দিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য এই তেলাওয়াতটা সে করতে পেরেছে। মানে তেলাওয়াতের মধ্যে একটা রুহানিয়াত আছে। জি জি, আল্লাহ ওকে সেই রুহানিয়াত দান করুন। আমরা আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করুন। আল্লাহুম্মা আমিন। আমিন আমিন আমিন। যারা টিভি সেটের সামনে এই তেলাওয়াত শুনতেছে, যদি তাদেরকে বলা হয় যে তাকে নিয়ে কারা কারা ইফতার করবেন, আমার মনে হয় 1 কোটি লোক তাকে ইফতারির দাওয়াত দিবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমাদের একটু দাওয়াত দেবে না? হ্যাঁ, আপনাকে সহ। ইনশাআল্লাহ। আপনার চেহারা যে ইসু আলাইহিস সালামের মতো। আল্লাহু আকবার। অতএব কারণে এই সমস্ত ছেলেপেলেরা এই রমজানের শেষ 10 দিনের মধ্যে এত চমৎকার তেলাওয়াত শুনিয়ে শুধু আমাদেরকেই নয়, আপনাকেই নয়, এবং এই বিআরবির আয়োজকদেরকেই নয়, কোটি কোটি মানুষের মনকে খুশি করে দিয়েছে। আল্লাহ তাকে, তার ফ্যামিলিকে, বাংলাদেশকে নুরানি করে দিয়েছে। জাযাকুমুল্লাহ খায়ের। আমরা আসবো মোহতারাম মুফতি মুহিবুল্লাহিল বাকি আন-নাদভী আপনার কাছে। আমি এতটুকু বলবো যে সে বিশ্বই জয় করার জন্য কি বাকি রইল?
কিছু ফর্মালিটি থাকে, যার কারণে ইরান বলেন, সৌদি আরব বলেন, দুবাই বলেন, এইসব প্রতিযোগিতাগুলোতে কেউ অংশগ্রহণ করতে পারে না শুধু ফর্মালিটির কারণে। জি জি, নাহলে ফর্মালিটি মানে শেষ করার পর যদি সুযোগে পাই সে বিশ্ব জয় করে ফেলবে অলরেডি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে আমরা এদেরকে মূল্যায়ন করতে যদি অক্ষম হয়, কিন্তু আল্লাহর পক্ষ থেকে পুরস্কার পাইতে তারা কোনো বেগ পেতে হবে না, আল্লাহ নিজেই পুরস্কৃত করবেন এদেরকে। ইনশাআল্লাহ। অতএব এদেরকে আমি বলবো যে এগিয়ে যাও, কোরআনের সেবক হিসেবে তুমি কাজ করতে থাকো। আল্লাহ তাআলা কবুল করে নিন। কারি আব্দুল মালিক। তেলাওয়াত এক্সিলেন্ট হয়েছে, চমৎকার হয়েছে, খুবই ভালো হয়েছে। দোয়া রইল এগিয়ে যাক বিশ্বজয়ের পথে, অতি তাড়াতাড়ি বিশ্বজয় আসে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ তাকে এবং আমাদের সবাইকে কবুল করে নিন। আর কি একটা আমিনুল ইসলাম, আপনার মন্তব্য এবং অনুভূতি। কোরআন নাজিলের মাসে আমরা এই হাফেজদের তেলাওয়াতের অপেক্ষায় থাকি প্রতি বছর। আলহামদুলিল্লাহ, ছোট্ট বন্ধুর তেলাওয়াত আমাদের হৃদয়কে স্পর্শ করেছে। তাদেরকে আল্লাহ তাআলা কবুল করুন এবং লাল সবুজের পতাকা এবং কোরআনের পতাকাকে সারা বিশ্বময় ছড়িয়ে দিক। আল্লাহুম্মা আমিন। অনেক ধন্যবাদ তোমাকে ভাইয়া, অনেক দোয়া রইল তোমার জন্য। আল্লাহ তোমাকে অনেক অনেক বড় করুন। اللهم آمين. والسلام عليكم ورحمة الله وبركاته.